নমস্কার, আজকে আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। ক্যাপশন আর থাম্বনেলস দেখে তো বুঝতেই পারছেন যে এটা সরস্বতী পুজোর ব্লগ। আমাদের এখানে সরস্বতী পুজোটা আয়োজিত হয়েছিল 2রা ফেব্রুয়ারি। সকালবেলা স্নান করে নিয়ে বাড়ির পুজোটা সেরে নিয়েছি। এবার আমরা বেরিয়ে পড়ছি যেখানে আমরা প্রতি বছর দুর্গা পুজোতে যাই, আমন্ত্রণ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সেখানেই যাচ্ছি। 7403 এই যে এখন আমরা যাচ্ছি দুজনে অটো করে, আর সঙ্গে আমার অনুভব স্কুটি করে আসছে। খুব একটা দূরে নয়, ওই 800 মিটার মতো। এই যে আমাদের বাড়ির থেকে বেরিয়ে সোজা রাস্তাটা দেখা যাচ্ছে NH75। প্রতিবারই আমরা বাঁ পাশে যাই, আজকে কিন্তু আমরা ডান পাশে যাচ্ছি। আর এই রাস্তাটাও আপনারা চেনেন, কেয়ারপুরাম থেকে যখন আমলাহাল্লি যাচ্ছেন এই রাস্তা দিয়ে আমি মাছ আনতেও গেছি। এই রাস্তাটা খুব ভালোভাবেই আপনারা চেনেন। আর আমরা যাচ্ছি এখন বাটরাহাল্লি সিগন্যাল। একদম সামনে একটা বড় অ্যাপার্টমেন্ট আছে মহাবীর সালের, সেখানেরই কনভেনশন হলে এই পুজোটা আয়োজিত হয়েছে। দুর্গা পুজো তো দেখেছিলেন যে RK কনভেনশন হলে হয়েছিল, আর এটা এই অ্যাপার্টমেন্টের কনভেনশন হলে হচ্ছে। এই যে আমরা বাটরাহাল্লি সিগন্যাল পৌঁছে গিয়েছি, আর বাটরাহাল্লি সিগন্যাল থেকে জাস্ট ডান পাশে ঢুকে এই বড় অ্যাপার্টমেন্টটা দেখতে পাবেন, বাঁ পাশে রয়েছে। লোকেশনটা খুবই ভালো, মানুষের বুঝতে অসুবিধে হবে না। একেবারে সিগন্যালের ডান পাশে ঢুকে গিয়ে বাঁ পাশেই বড় অ্যাপার্টমেন্টটা। চলুন এবার তাহলে ভেতরে যাই। এই কমিউনিটি হলে পুজোটা আয়োজিত হয়েছে, আর সুন্দরভাবে হলটাকে সাজিয়েওছে দেখলাম। কমিউনিটি হলটা ঢোকার বাঁ পাশে এই রান্নার ব্যবস্থাটা রয়েছে দেখলাম। এখানেই ঠাকুরের ভোগ রান্না হয়, ঠাকুরকে নিবেদন করে সবাইকে বসিয়ে খাওয়ানো হয়। আর এবারে শুনলাম যে কোনো রাঁধুনি আয়োজন করেনি, মেম্বাররা নিজেরাই রান্নাবান্না করেছেন। পুজো আরম্ভ হওয়ার কথা ছিল 12টার থেকে, আর আমরা এসছি 2:30 মতন বাজে। এখনও পুরোহিত মশাই আসেননি, তবে সবাই অপেক্ষা করছি পুরোহিত মশাই। আমরা তো সবাই জানি যে সরস্বতী পুজো প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষে পঞ্চমীর তিথিতে পালন করা হয়ে থাকে। এর অপর নাম বসন্ত পঞ্চমী। এখনও ঠাকুরের মুখ খোলা হয়নি, তবে পুজোর টুকিটাকি জোগাড় তো রয়েই যায়, সেগুলো এখানে মেম্বাররা করে যাচ্ছেন। এখানে যারা পুজোটা পরিচালিত করেন তারা খুব সুশৃঙ্খলিতভাবে পুজোটা পরিচালনা করার চেষ্টা করে থাকেন। উপস্থিত প্রতিটি মানুষের আদর আপ্যায়নের কোনো ত্রুটি এনারা রাখেন না। আর এই যে দুটো ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছেন, এনারাও হচ্ছেন এই পুজোর প্রতিষ্ঠাতা। এখানের প্রতিটি মেম্বার অক্লান্ত পরিশ্রম করে এই পুজোটাকে খুব ভালোভাবে আয়োজিত করেন। সত্যি কথা বলতে কি খুব সুন্দরভাবে এনারা করেন। এখানে দেখতে পাচ্ছেন বেশিরভাগ মানুষই হলুদ কাপড়, হলুদ পাঞ্জাবি পরে এসছেন। আমরা তো সবাই জানি যে বসন্ত পঞ্চমীর হলুদ রঙের প্রতীকের সঙ্গে যুক্ত। বসন্ত পঞ্চমী জ্ঞান, শিল্প, সংস্কৃতি এবং প্রকৃতির সঙ্গমের প্রতীক। বলা হয়ে থাকে বসন্ত পঞ্চমীর দিন থেকে ঋতু পরিবর্তন হয় এবং ঋতুরাজ বসন্তের আগমন ঘটে। গাছের পুরনো পাতা ঝরে নতুন অঙ্কুর গজায়, কোকিলের তান আর মহুয়া ও অন্যান্য ফুলের সুবাসে গোটা পরিবেশ মুখরিত হয়। তাই বসন্ত পঞ্চমীকে বলা হয় প্রকৃতির উৎসব। ঠাকুরের পুজোটা তো আমি নিয়ে এসেছি, কিন্তু নাম লিখতেই ভুলে গিয়েছি। তাই ওনারা বললেন ওইখানে গিয়ে আমাকে নামটা লিখিয়ে নিয়ে আসতে। তাই আমি ছুটে ছুটে আবারও যাচ্ছি, আর এখানে এই দাদার কাছে আমি নামটা লিখে নিচ্ছি। নাম, গোত্র এ সমস্ত না দিলে পুরোহিত মশাই পুজো করবেন বা কী করে বলুন। আমরা সবাই অঞ্জলি দেব বলে উপসে রয়েছি। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, আর এখন শানু আর অনুভবের খুব জোরে খিদে পেয়ে গিয়েছে। পুরোহিত মশাই এখনও আসেননি, আর ওনারও দোষ কি বলুন। আজকে পুজোর দিনে ওনার তো ডিমান্ড থাকবেই,
আর অনেক জায়গাতেই পুজো করে করে আসছেন। আর এখানে তো আপনারা জানেনই যে পুরোহিতের একটু ক্রাইসিসও রয়েছে। সরস্বতী পুজোর পরের দিনই থাকে শীতল ষষ্ঠী পুজো হয়, সেই দিন গোটা সেদ্ধ খাওয়ার রীতিও রয়েছে। আমার বাপের বাড়িতে এই গোটা সেদ্ধটা হয়, এটা খুবই মিস করি। দীর্ঘ অপেক্ষার অবসান হলো, শেষমেশ আমাদের পুরোহিত মশাই এসে পৌঁছালেন। উনিও এসে নিজের কাজগুলোকে এবার গুছিয়ে নিচ্ছেন। সারা বছর ধরে সকলে অপেক্ষা করে থাকেন এই সরস্বতী পুজোর দিনটির জন্য। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য সরস্বতী পুজোটা তো খুবই স্পেশাল। সকাল থেকে উপোস দেওয়া, অঞ্জলি দেওয়া একটা হয়ে ব্যাপার থাকে। বাচ্চা মেয়েরা শাড়ি পরে ঘুরে বেড়ানো, বান্ধবীদের সঙ্গে প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা। আমাদের ওখানে তো অলিতে গলিতেই সরস্বতী পুজোটা হয়ে থাকে। আর আমরাও যখন ছোটো ছিলাম জানেন, সেই দিনটির জন্য খুবই অপেক্ষা করতাম। সেই দিনে বাচ্চাদের তো খুবই গুরুত্ব দেওয়া হতো। শাড়ি পরা, সাজা, স্কুলে যাওয়া, পাড়ার প্যান্ডেলগুলোতে ঘোরা বেশ ব্যাপার ছিল। সারা দিনটা এসব করেই আমাদের কেটে যেত। আর সেই দিনটা এই জন্য বিশেষ করে ভালো লাগতো, কারণ বাচ্চাদের বিশেষ করে ইম্পর্টেন্স দেওয়া হতো। এখন অঞ্জলি দেওয়া হবে, তারই ফুল বিতরণ চলছে। আর দেখতে পাচ্ছেন কতগুলো মানুষ অঞ্জলি দেওয়ার জন্য অপেক্ষা করেছিলেন। অঞ্জলি দেওয়া আমাদের হয়ে গিয়েছে। ছোট পুচকি এখন বসে পড়েছে হাতে করে দেওয়ার জন্য। হলুদ পাঞ্জাবিটা পরে কী মিষ্টি দেখাচ্ছে দেখুন। পাশেই বসে আছে পুচকের বাবা, আর মা সাইড থেকে ভিডিও নিচ্ছে। ফোনটা হয়ে ভারী সুবিধা হয়েছে। এই সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখা আর স্মৃতি হিসাবে তোলা রইল। পুচকি যখন বড় হবে তখন এই মুহূর্তগুলোকে সেও দেখতে পাবে। সব জিনিসেরই ভালো মন্দ দুটোই রয়েছে। যেমন ফোন ভালোভাবে ব্যবহার করতে পারলে তো খুবই ভালো, আবার খারাপ দিক এটাই যে বাচ্চারা ফোনে প্রচুর অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। বাইরের খেলাধুলা তো ভুলেই গেছে এখনকার বাচ্চারা। এবার এদিকে দেখুন ঠাকুরের চরণামৃত দেওয়া হচ্ছে।
আমার এখন কটা ছবি তোলা চলছে। সেজে গুজে ফটো না তুললে হয় বলুন? এইসব বিশেষ মুহূর্তগুলো তো খুবই কম পাওয়া যায়। ঠাকুরের প্রসাদ বিতরণের জন্য এই যে প্রসাদ ওনারা সাজাচ্ছেন। এদিকে দেখুন শিক্ষার্থীদের ষষ্ঠাঙ্গে প্রণাম হচ্ছে মা সরস্বতীকে। এখন এদের বিশেষ আশীর্বাদ চায় ঠাকুরের কাছ থেকে। এখন পড়াশোনা চলছে। এদিকে ঠাকুরের ভোগ দেওয়া আরম্ভ হয়ে গিয়েছে। সবাই লম্বা লাইনের মধ্যে দাঁড়িয়ে পড়েছে। আর বলি না, এনাদের খুব সিস্টেমেটিকভাবে কাজকর্মগুলো করে থাকেন। দেখুন এবার ভোগের জন্য কী কী রান্না করেছেন এনারা। খিচুড়ি, বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা, টমেটোর চাটনি, পায়েস, পাঁপড় আর মিষ্টি। অনুভব মিষ্টি খাবে না বলে ও নেয়নি। কনভেনশন হলের ঠিক সাইডে রান্নার জায়গাটা ছিল, তারই সাইডে চেয়ার পাতা রয়েছে। এখানে সবাইকে বসিয়ে ভোগ খাওয়ানো চলছে। ওর খাওয়া গেছে। সবাইরই প্রচণ্ড জোরে খিদে পেয়ে গিয়েছে। এই যে দেখুন সবাই খেতে বসে গিয়েছে। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।